মানবিক করিডোর এখন বাংলাদেশে ব্যাপক আলোচিত ও বিতর্কিত বিষয়। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইনে সহায়তা পৌঁছাতে এই করিডোর প্রস্তাব করা হয়েছে। চলতি বছর মার্চে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মানবিক সহায়তা পৌঁছানোর পথ বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দেওয়ার সম্ভাবনার কথা তুললে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। আর সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মানবিক সহায়তা করিডোর দিতে সরকার নীতিগতভাবে সম্মত বলে জোরালো আলোচনা ও বিতর্ক উস্কে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সরকার কিভাবে নীতিগত সিদ্ধান্ত নিল সেই প্রশ্ন তুলেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। করিডোরে মানবিক সহায়তার উদ্দেশ্য কতটুকু সাধন হবে এবং বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে কিনা তা নিয়ে তুমুল আলোচনা চলছে। জাতীয় সংসদের অনুপস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার আদৌ নিতে পারে কিনা সেই প্রশ্ন আছে। বাংলাদেশের স্বার্থ ছাড়াও করিডোরের ইস্যুতে মিয়ানমার ও বিভিন্ন আঞ্চলিক শক্তির সংশ্লিষ্টতার নানা দিকও আছে। সেই শক্তিগুলোর সঙ্গে ঐকমত্য না হলে করিডোরের উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না। করিডোরের জন্য মিয়ানমারে জান্তা সরকার, আরাকান আর্মি ও সংশ্লিষ্ট আঞ্চলিক সব পক্ষ থেকে সম্মতির দরকার হবে। বিশেষ করে ভারত ও চীন কি ভূ রাজনৈতিক কৌশল নিতে পারে তা ভাবাটা অপরিহার্য। এসব ঠিকঠাক করে করিডোর দেওয়া হলেও তা বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত নজরদারি, পারস্পরিক আস্থা ও আন্তর্জাতিক চাপের মধ্যে মানবিক করিডোর পরিচালিত না হলে তা সহায়তার পরিবর্তে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। করিডোরের শর্তাবলী কী হবে তা এখনও জানা যায়নি। সরকার যেমন মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছে, তেমনি সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়বদ্ধতাও কোনো অংশে কম নয়। রাখাইনে ত্রাণ পাঠানোর করিডোরে আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠী লাভবান হতে পারে। মিয়ানমার জান্তার পাশাপাশি তাদের বিরুদ্ধেও রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। এই বিদ্রোহী গোষ্ঠী করিডোরে উপকৃত হলে তা বাংলাদেশের নৈতিক অবস্থান ও আন্তর্জাতিক সুনামকে ক্ষুণ্ণ করতে পারে। বাংলাদেশের ভেতর দিয়ে করিডোরের বিকল্প প্রস্তাবও জনপরিসরে আসছে। ঠিক কোন জায়গা দিয়ে করিডোর দেওয়া হবে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না পেলেও যে জায়গাটি নিয়ে গণমাধ্যমে বেশ গুঞ্জন রয়েছে সেটি ঠিক বঙ্গোপসাগরের উপরে। অনেকে বলছেন, বঙ্গোপসাগরের তীরে মিয়ানমারের এরকম বহু উপকূলীয় জায়গা আছে যেগুলো জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর রাখাইনে মানবিক সহায়তার জন্য ব্যবহার করতে পারে। ছিটতে বন্দর এরকম একটি এলাকা হতে পারে। তাছাড়া ভারত, চীন, থাইল্যান্ড ও লাওয়ের সঙ্গেও মিয়ানমারের সীমান্ত আছে। এই দেশগুলোর কাছেও করিডোর চাইতে পারে জাতিসংঘ। মানবিক করিডোরের জন্য যে জায়গাটি নিয়ে আলোচনা চলছে তা টেকনাফ সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত সিলখালী। আশপাশে ঘন জঙ্গল, গ্রামের পাশে সেনাবাহিনীর আর্টিলারি ফায়ারিং রেঞ্জ। এখানে করিডোর করার পেছনে পশ্চিমা শক্তিগুলোর চীন বিরোধী প্রক্সি যুদ্ধের পরিকল্পনা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক আধিপত্যে বাংলাদেশের অবস্থান বরাবরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সম্প্রতি মার্কিন কূটনীতিক ও সেনা কর্মকর্তাদের ঢাকা সফরের পর যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে সেরকম ইঙ্গিত রয়েছে। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার স্থানীয় রোহিঙ্গা এবং সীমান্তে বসবাসরত লোকজন মনে করছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিশ্চিত হলে এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে ভাবার হয়তো সুযোগ আছে, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত না হলে সেটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।